প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে দৌলদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স নামে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। পরে চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। শুক্রবার সকাল ৯:৩০ রাজবাড়ীর দৌলদিয়া ঘাট। ফেরি পারাপারের জন্য পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এসবি পরিবহনের একটি বাস। পন্টুনে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার দাবি করেছে প্রশাসন, ফলে নেই কোনো নিখোঁজের তথ্য। তবে এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালক ও তার সহকারী। ব্রেক খেলে এবার নদীতে গাড়িতে নেমে যায়, জ্যাম সহ ভেঙে পড়ে। কিছু দূর যাওয়ার পরে দেখি যে বাসটা পড়ে গেল ডালা ভাঙ্গে, সোজা যাই সাথে সাথে ডালা ভাঙ্গে পড়ে গেছে। ড্রাইভার এবং হেল্পার ছিল, তাছাড়া কারণ যাত্রী ছিল না, ওই ব্রেক ফেল করে চলে গেছে গাড়ি। ডুবে যাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা। প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় বাসটিকে টেনে উপরে তোলা হয়। দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। ৫ থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে এবং ৫ কার্যদিবসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন দেখানোর জন্য কমিটির তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে আমরা বলতে পারবো আসলে কী কারণে ঘটনা ঘটেছে। আমাদের নৌ পুলিশের পক্ষ থেকে সকল যাত্রীকে নামতে আহ্বান করা হয় এবং যাত্রীরা নামার পরে ফেরিতে ওঠার পরে এটি দুর্ঘটনা ঘটিত হয়। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই তৎপরতার ফলেই যাত্রী বাসে যেহেতু ছিল না, এই কারণেই হয়তো এই জীবনগুলো রক্ষা পেয়েছে। গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।